আমার বিশ্বাস করতে ভালো লাগে যে পৃথিবীতে মানুষের দ্বারা অসম্ভব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেনি। এক টুকরো লোহাকে আকাশে উড়িয়ে দেবে, দেখবে ধপ করে পড়ে যাবে, তাই না? হাজার হাজার টনের উড়োজাহাজকে কারা ভাসিয়ে রেখেছে? মানুষ ভাসিয়ে রেখেছে। এক টুকরো লোহাকে জলে ফেলে দেবে, টুপ করে ডুবে যাবে, তাই না? হাজার হাজার টনের জলজাহাজকে মানুষ ভাসিয়ে রেখেছে, তাই না? মানুষ পারে না এরকম কোনো কাজ পৃথিবীতে সৃষ্টি হয়নি। তুমি চাইলেই পারো। একটা বিরাট স্বপ্ন লাগবে বুকের ভেতরে, এই স্বপ্নটা তোমাকে দেখতে হবে। কিরকম স্বপ্ন? শুনে রেখে দাও। প্যারিসে তোমার মতন একটি মেয়ে পড়তে বসে আর ভাবে যে ও নাসার বিজ্ঞানী হবে। ও পড়ে আর বইয়ের পাতায় জলছবি দেখে যে আমি বিজ্ঞানী হব, পুরো সিস্টেমকে চেঞ্জ করে দেবো। সকালে উঠে পড়তে ভালো লাগে। লন্ডনে একটি মেয়ে পড়তে বসে আর ভাবে কি বিরাট বড় ডাক্তার হবে, সার্ভিস সিস্টেমকে চেঞ্জ করে দেবে, ওর পড়তে ভালো লাগে। অস্ট্রেলিয়াতে একটি ছেলে পড়তে বসে আর ভাবে পলিটিশিয়ান হব, পুরো সিস্টেমকে চেঞ্জ করে দেবো, পলিটিক্যাল সিস্টেমকে। ওরা স্বপ্ন নিয়ে এগোয়। আর আমরা পড়তে বসি আর ভাবি এবার 9, তারপর 10, তারপর 11, তারপর 12। আর ভালো লাগে না পড়তে, পড়তে ভালো লাগে না। শুনে রেখে দাও ডিয়ার ইয়াংস্টার, এই পৃথিবীতে 250টা দেশ আছে। কত বললাম? 250টা দেশ রয়েছে। আমরা খুব বেশি 20টার বেশি বলতে পারবো না কেউ। আমাদের পৃথিবীটা এত ছোট, আমি নিজেও বোধহয় তাই। আমরা 20টার বেশি দেশ বলতে পারবো না। এই পৃথিবীতে 250টা দেশ রয়েছে, 800 কোটি মানুষ রয়েছে। কত বললাম? 800 কোটি মানুষ রয়েছে পৃথিবীতে। এই পুরো পৃথিবীতে একটা সুযোগ, একটা অপরচুনিটি। তুমি চাইলেই এখান থেকে একটা দুর্দান্ত অপরচুনিটি নিয়ে একটা দুর্দান্ত ভাবে বেঁচে থাকতে পারো পৃথিবীতে। আমাদেরকে যখন বানানো হয়েছে, সব দেওয়া হয়েছে, এর মধ্যে একটা উইল পাওয়ার আমাদের ঈশ্বর আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটাকে বাংলা ইচ্ছা শক্তি বলে। এই ইচ্ছা শক্তির জন্য তুমি বাইরে গিয়ে কারো গলায় ছুরি ধরতে পারো, আবার কারো এক থালা খাবার দিতে পারো অসহায় মানুষকে। পারি তো আমরা? কোনটা করবে সেটা তোমার বিষয়। আজকের পর থেকে এখান থেকে চলে যাওয়ার পরে আমি এটা শিওর জানি কি কেউ তোমরা আমার কথা শুনবে। আজকের পর থেকে একটু ভালো মানুষ হবে, ভালো মেয়ে হবে, ভালো ছেলে হবে, ভালো করে পড়বে, একটা নতুন করে স্বপ্ন আনবে, একজন না একজন এখান থেকে বদলাবে। আর নইলে জার্জি স্যার আমাকে যখন ডেকেছে, যদি কেউ না বদলাতো তাহলে দুর্যোগের কারণে অনুষ্ঠানটা বাতিল হয়ে যেত, আমিও আসতাম না। আমি বলে দিতে পারতাম স্যার কালকে রামনগর দীঘাতে আমার প্রোগ্রাম ছিল, আমি ফিরেছি তখন রাত্রির 2:30 বাজে, আজকে আমার যাওয়া সম্ভব নয়। আমি বলে দিতাম। যখন আমিও আসতে পেরেছি, তোমরা এখানে কেউ আমার কথা শুনছো, মানে কারো কারো জীবন আজকে এখান থেকে বদলাবে, একজন হলেও বদলাবে। ওই একজনের জন্যটা তুমি, এটা তুমি ভেবে নাও কি হারার জন্য পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, তুমি নও। হারার জন্য পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, তুমি নও। অন্য কাউকে হাঁটতে দাও। তুমি তোমার যে স্কোপটা রয়েছে কাউকে ছেড়ে দেবে না। আমি এবার 1, 2, 3 করে 5টা কাজ দেবো তোমাকে। এই কাজটাকে আমি তোমাদের দেবো, শোনা যায় না? দেবো? তোমরা রাগ করছো? আমার মাথা চিবিয়ে খেতে ইচ্ছে হচ্ছে? বাইরে গিয়ে কুস্তি করবে স্যারের? মাশাআল্লাহ, ভালো ছেলে মেয়ে তোমরা। আমি কয়েকটা কাজ দিচ্ছি এবার, 1, 2, 3, 4 করে কাজটা তোমার মস্তিষ্কের সফটওয়্যারে গেঁথে নাও। সফটওয়্যারে 1 নম্বর কাজ দিচ্ছি এবার। এই কাজটা হচ্ছে যে আমাদের মস্তিষ্কের একটা সিস্টেম হচ্ছে যে এখানে একটা স্বপ্ন দেখলে আর একটা স্বপ্ন চাপা দেয়, পরের দিন আর একটা স্বপ্ন চাপা দেয়, পরের দিন আর একটা স্বপ্ন এসে মূল স্বপ্নকে চাপা দেয়। ওই যে মেন স্বপ্নটা ঢাকা পড়েছে আমাদের প্রত্যেকে। কি করবে শুনে রাখো, আজকে এখান থেকে বাড়িতে গিয়ে যখন সন্ধ্যেবেলা পড়তে বসবে, একটা সুন্দর চিরকুট নেবে, এরকম একটা সাইজে। ওই চিরকুটটাতে শুধু লিখে দেবে যে তুমি কি হতে চাও। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, মেরিন ইঞ্জিনিয়ার হবে, নাসার বিজ্ঞানী হবে, বিরাট বড় নার্স হবে, ভালো মেকআপ আর্টিস্ট হবে, বিরাট বড় বিউটিশিয়ান হবে, যা হতে চাও ওইটাতে লিখে ফেলবে। রাজি আছো? শোনা যায় না? রাজি আছো? ওইটা লিখে তুমি তোমার ব্যাগ আছে না স্কুলে, ওই ব্যাগের উপরে ছেনে রেখে দেবে। যদি মানি ব্যাগ থাকে মানি ব্যাগের মধ্যে রেখে দেবে, যদি পার্স থাকে পার্সের মধ্যে রাখবে। যতবার তুমি ব্যাগের উপরে চেন থেকে কোনো একটা পেন বের করবে, পেন্সিল বের করবে,
ততবার ওই কাগজটা বেরিয়ে এসে তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি ডাক্তার হতে চেয়েছিলে। রাজি আছো? যতবার মানিব্যাগ থেকে ওই টাকা বের করবে, ততবার কাগজটা ওখান থেকে বের হয়ে এসে তোমাকে জানিয়ে দেবে বিরাট বড় বিউটিশিয়ান হতে চেয়েছিলে, তার জন্য যা যা করতে হবে। রাজি আছো? যতবার ওই পার্স থেকে তুমি কোনো একটা কাগজ বের করবে, ওই কাগজের থেকে ওই কাগজটা বেরিয়ে এসে তোমাকে জানিয়ে দেবে বিরাট বড় নার্স হতে চেয়েছিলে, আর তার জন্য যা যা করতে হয় করবো। রাজি আছো? তাহলে 1 নম্বর কাজ, আমরা স্বপ্ন দেখবো। মনে থাকবে?